হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ বদরুল মিয়া। বদরুল ভাই, তাই তো? জি। আচ্ছা, আপনার বয়স কত ভাই? আমার বয়স অলরেডি 30 চলতেছে আচ্ছা, রানিং। তো আপনি তো শ্রীমঙ্গলে আজকে সারাদিন আমাদের ঘুরাইলেন। হ্যাঁ। তা খুব ভালো লাগলো। তো শ্রীমঙ্গলে আসলে দেখার কি কি আছে একটু মনে করেন, একদিনে যারা আসবে, একদিনের জন্য ঘুরতে আসলে আপনি কি কি দেখাইতে পারবেন একদিনের ভিতরে? একদিনের জন্য যদি কেউ যদি আসে তাহলে ধরেন আপনার মাধবপুর লেক, লাওয়াচড়া, বিডিআরআই, বৌদ্ধভূমি, নীলকণ্ঠ, দার্জিলিং টিলা, নূরজাহান, তারপরে গ্র্যান্ড সুলতান, বিডিআরআই, ওগুলো তো বললামই। তারপরে হচ্ছে আপনার ওইদিকে মানে আরও আশেপাশে আচ্ছা, জায়গা আছে আরও ঘোরার মতো। তারপরে জান্নাতুল ফেরদাউস একটা আছে মসজিদের মতো, এটা অনেক সৌন্দর্য। কিন্তু দুঃখের বিষয় ওই জায়গায় কাজ চলতেছে, এই কারণে আপনাদেরকে আমি নিয়ে যাইতে পারিনি। আচ্ছা, 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 আচ্ছা। আর আপনার শ্রীমঙ্গলে তো অনেকগুলো হোটেল আছে দেখেন। অনেক হোটেল। যদি মনে করেন যে মোটামুটি কারো 2000 বা 3000 মতো বাজেট থাকে, বা এরকম কম বাজেটের ভিতর যারা মোটামুটি বাজেটের ভিতর, কোন হোটেলটা ভালো হয় আপনার সব মিলায় জিলে আর কি, মানে ফ্যাসিলিটি এবং বাজেট মিলায় কোন হোটেলটা ভালো হয়? যদি আপনাদের মানে বাজেটের কমের দিকে গেলে একটা গেস্ট হাউস আছে, আপনার হোটেল আছে ম্যাডাম গেস্ট হাউস, তারপরে আপনার হিমাচল গেস্ট হাউস, তারপরে আছে আপনার আমার বাড়ি ওইটা অনেক তারপরে আরেকটা শান্তি বাড়ি, তারপরে একটা আছে আপনার হিমাচল বলে যেটা, ওইদিকে মানে অনেক আছে, সবগুলার তো আর বুঝতে পারছি। এখন আপনি এই অটো চালাইতেছেন কত বছর সেটা বলেন? আমি দীর্ঘত ওইটা আমার যে গাড়িটা ওইটা চালাইতেছি 10 মাস রানিং চলতেছে। আচ্ছা। আর এর আগে আমি বড় অটো চালাই আমার মধ্যেখানে আমি ঢাকায় ওইখানে একটা জব পাই, চলে যাই। তারপরে আবার এসে ওইটা নেই। তাহলে ঢাকায় জব ছেড়ে চলে আসলেন কেন ভাই? ঢাকা জব ছেড়ে চলে আসছি কারণ ওরা একটু মানে টাইম অনেক তারপরে হচ্ছে কি আপনার আমাদের যে বেত স্যালারির ক্ষেত্রে আর আমার কোর্সর ক্ষেত্রে গিয়া ডিফেন্স হয়ে যায়, মানে আমি পোষায় না। বুঝতে পারছি। এখন ঢাকাতে তাহলে আবার শ্রীমঙ্গলে চলে আসার পরে এখন অটো চালাইতেছেন। এখন এই অটো কি আপনার নিজের নাকি ভাড়ার অটো? না, ওইটা আমার নিজের অটো। এই অটো কত দিয়ে কিনছেন? ওইটা কিনছি আমি 65,000 টাকা দিয়ে। 65,000 টাকা। কারণ আপনি বলতেছিলেন যে অটো একটু কাজকর্ম করা দরকার, তাই তো? এখন আপনি কি কি গাড়ি চালাতে পারেন এটা একটু দর্শকদের বলেন। এটা আমাকে বলছেন, সব দর্শকদের আপনি কি কি গাড়ি চালাতে পারেন? আমি আপনার ট্রেন লরি, তারপর হচ্ছে পিকআপ, কাভার ভ্যান, তারপরে আপনার প্রাইভেট ওইগুলা। আচ্ছা, তার মানে আপনি মোটামুটি সব গাড়ি চালাতে পারেন, তাই তো? হ্যাঁ। এখন তাহলে সব গাড়ি না চালায় অটোটা এখন চালাইছেন কেন? অটো চালাইতেছি গাড়ি না চালায়। আমি ওই ঢাকাতে আপনার চালানো শিখছি প্রাইভেট, তো ওইখানের মধ্যে একটু সমস্যা হয়, এই লাইসেন্সের ক্ষেত্রে সমস্যা হয়। তারপরে আমি বাড়িতে আইসা ওই ঢাকাতে আবার আর জায়গায় 4,000-5,000 টাকা দিছিলাম, ওইখানে 5,000 টাকা দিয়ে ওই জায়গায় আবার আমি একটু চিটারের ফিরে গেছিলাম। পড়ার পরে এখানে 5,000 টাকা আমি মার খাই আসার পর বাড়িতে আসছি, আইসে ওইখানে লাইসেন্স করতে দিছি। ইনশাল্লাহ কোরবানিদের পরে লাইসেন্স আসবে। আসার পরে তারপরে আবার চেষ্টা করবো যে বড় গাড়িতে যাওয়ার। আচ্ছা, বুঝতে পারছি। এখন অটো যে চালান সকাল কয়টা থেকে শুরু করেন আর কয়টা পর্যন্ত চালান? আমি 8:30-8:30টার দিকে আসি, আর ধরেন 9:30-10টা পর্যন্ত চালাই। আবার দুপুর টাইমে লাঞ্চের সময় বাসায় যাই, গিয়ে ওইখানে 2-2.5 ঘন্টা সময় রেস্ট নিই, গোসল টোসল করি, রেস্ট নিই। তার মানে দেখা যায় যে আপনি প্রায় 24 ঘন্টার ভিতরে মোটামুটি 12 ঘন্টাই চালান মনে হয়। না, 12 ঘন্টা হয় না, 8 ঘন্টা 9 ঘন্টা। 8-9 ঘন্টা। তাহলে শ্রীমঙ্গল শহরে 8-9 ঘন্টা অটো চলে কেমন ইনকাম হয় একটা আইডিয়া দেন আমাদের? 1000-1100। আচ্ছা, 1000। আর আমার মতো যারা মনে করেন যে সারাদিনের জন্য ভাড়া করে, আমি তো মোটামুটি হাফ বেলা করছি, যে পুরা দিন নেয়, তাহলে কেমন ভাড়া নেন? আর হাফ বেলা নিলে কেমন ভাড়া নেন? আপনার যদি কেউ সকাল ধরেন 9টার আগে তো কেউই টুরিস্ট যারা তারা 9টার আগে কেউই ভাড়া হয় না। যদি 9টার দিকে বাইর হয় সন্ধ্যা পর্যন্ত, আপনারা তো মানে রাত একটু করছেন কারণ ওইখানে থাকবেন বিদায়। আর যারাই ওরা তো ধরেন সন্ধ্যা পর্যন্ত, বাইরে থেকে যারা আসে সন্ধ্যা পর্যন্ত আমরা নিয়ে ঘুরাই, কারণ রিস্ক কেউ নিতে চাবে না। আমিও রিস্ক নেবো না, কেউ রিস্ক নিতে চাবে না, কারণ যেহেতু পাহাড়ি এলাকা। তার জন্য আমরা সন্ধ্যা পর্যন্ত যাদেরকে নিয়ে ঘুরাই 1000-900 টাকা। তার মানে আপনি বলছেন যে শ্রীমঙ্গলে মোটামুটি
7টা 8টার ভিতরে ঘোরাঘুরি শেষ করে বা হোটেলে ফিরে যাওয়াই নিরাপদ, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর বাইরে বেশি রাত পর্যন্ত ঘোরাঘুরি আসলে ঠিক না, তাই তো? ঠিক না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটা ভালো ইনফরমেশন আমাদের জন্য। এটা এখন আপনি বলেন যে আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার আম্মু আছে, আব্বু আছে, ছোটো দুইটা বোন ছিল, একটা বোন অদ্য বিয়া দিছি, আর একটা বোন আছে, আমার ভাই আছে, ছোট ভাই আছে, আচ্ছা আচ্ছা ভাইয়ের ফ্যামিলি আছে। আচ্ছা আর আমার ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলি সে আচ্ছা মানে যে কোনো এক কারণে আচ্ছা চলে গেছে। আচ্ছা। এখন বর্তমানে আমি মানে একাই বলতে গেলে। তো আবার কি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন নাকি? না, ওইটা এখন আর মাথার মধ্যে নেই, কারণ এখন অন্য পরিকল্পনা মাথার মধ্যে আছে। আচ্ছা, এখন জীবনে কি করা যায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এই যখন মানুষের এখন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে টাকা পয়সা। হ্যাঁ কারণ টাকা পয়সা যদি না হয় তাহলে তার জীবনের মনে হয় না যে কোনো শান্তি করে আসবে করে। বুঝতে পারছি। এখন এই যে টুরিস্টরা আসে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, মানে এদেরকে নিয়ে যে ঘুরেন, তো আপনার নিজের কেমন লাগে মানুষ? না হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু কার কাছে কেমন লাগে বলতে পারবো না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, কারণটা কি? কারণ ভালো লাগে এইটাই, কারণ একজনের নিয়ে ঘুরলে বা নিজেরও মনটা ফ্রেশ থাকে। কারণ যখন সময় একা থাকি বা একা একটু ঘোরাফেরা করি, তখন মনে হয় নিজের মাথার ভিতরে অনেক ধরনের অনেক টেনশন বা অনেক কিছুই আসে। আর যখন সময় কারোর নিয়ে ঘুরি বা কারোর সাথে হাসি বা কারোর সাথে ফুর্তিতে থাকি, তখন সময় নিজের মনটা নিজের কাছে মানে একটু ভালো লাগে। মানে মানুষের আনন্দ দেখে আপনারও একটু আনন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। না, এটা খুবই ভালো জিনিস, এটা আমিও খেয়াল করলাম। এখন কথা হচ্ছে যে আপনার শ্রীমঙ্গলে যেসব জায়গায় ঘুরলাম, ঠিক আছে, এটার ভিতরে মানে চা বাগান দেখতে হলে সবচেয়ে কোন চা বাগানটা সবচেয়ে সুন্দর আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি সবগুলাই মোটামুটি দেখছেন? চা বাগান দেখতে হলে মানে আমরা তো মানে আমাদের কাছে দেখতে দেখতে মানে চোখে একদম হয়ে গেছে। তারপরও আমি মনে করি যে কোনটা সবচেয়ে পছন্দ করেন? টুরিস্টে আইসা বেশিরভাগই পছন্দ হয়, মানে বেশিরভাগই ওরা মুখের মধ্যে জপনা হচ্ছে আপনার মাধবপল্লিক আর হচ্ছে আপনার লাওয়াছড়া। কিন্তু আসলে লাওয়াছড়ার ভিতরে দেখার মতো আসলে মানে যার চোখে যেমন লাগে, হ্যাঁ, কিন্তু ওরকম কিন্তু exception- ওইরকম মানে দেখার মতো একটা ইয়ে নাই। বুঝতে পারছি। কিন্তু তারপরও টুরিস্টরা আসলে আগেই বলে লাওয়াছড়া, তারপরে বলে যে মাধবপল্লিক। আপনার মধ্যে সবচেয়ে কোনটা আগে দেখা উচিত? হ্যাঁ, আমার মধ্যে মাধবপল্লিক গেলেও মানে ওইটা একদম একটু চা বাগান বা এই মধ্যেখানে একটা পুকুরের মতো একটা ইয়ে আছে, ওইটার ক্ষেত্রে মানে ওইটা একটু ভালো লাগে। আর হচ্ছে আপনার নূরজাহান, ওইটা টিলার উপরে, ওইটা মানে পুরাটা জায়গা যদি হাইটিয়া ঘোরানো যায় বা যখন ওইটার পাতাটা যখন সময় ইয়ে হয় তখন সময় ঘুরলে আর একটু ভালো লাগে। আচ্ছা, এখন শ্রীমঙ্গলে তো আপনি মোটামুটি শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই থাকেন। হ্যাঁ হ্যাঁ এখন আপনার কাছে কি মনে হয় শ্রীমঙ্গলে কোন সিজনে আসলে সবচেয়ে বেশি মানে ভালো? হ্যাঁ, শ্রীমঙ্গলে শীত সিজনটা আসলে দেখার জন্য ভালো, কারণ তখন সময় যে চা পাতিগুলা নতুন পাতি দেয়, দেখতেও ভালো লাগে। বা ওই যে আপনার বাইকার বিল, এখানে একটু পানিরও একটা ইয়ে থাকে, বর্ষার সময় পানিরও একটা ইয়ে থাকে, তখন ওইটাও একটু ভালো লাগে। বুঝতে পারছি। তার মানে মোটামুটি শীতকাল আসলে সব সিজনের ভিতরে ভালো, কিন্তু সব সিজনে আসা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর টুরিস্টরা আসে কোন সিজনে বেশি? টুরিস্ট আসেই বেশি শীত সিজনে আর ঈদ সিজনে। আচ্ছা, ঈদের সময়। হ্যাঁ, কারণ ঈদের সময় তো ওরা ছুটি পায়, সবাই তো আর সব সময় ছুটি পায় না, বেশিরভাগ টুরিস্টে ঈদের সময় ছুটি পায়। তো ঈদের সময় 4 দিন 5 দিনের ছুটি যারাই পায় ওরাই আসে, মানে ওরা আর ভালো লাগে বা সময় নিয়ে আসতে পারে। বুঝতে পারছি। এখন যে আপনার যে সময় সিজন চলে আর কি, শীত বা ঈদের সময় তো জিনিসপত্রের দাম একটু বেড়ে যায় নাকি সব কিছু? না, ঈদের সময় আসলে যেমন ধরেন আপনার অন্য অন্য ক্ষেত্রে যদি ভাড়া হয় ধরেন 1000 টাকা, তো ঈদ সিজনে আমরা 200 টাকা বা 100 টাকা আচ্ছা আচ্ছা, ওইটা একটু ইয়ে করি। বুঝতে, একটু বাড়ায় না? হ্যাঁ, একটু বাড়ায় নেই, কারণ চাহিদাটা বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কারণ এটা তো সব জায়গায়, কারণ যেহেতু চাহিদা থাকলে তো একটু দামটা বাড়েই সব জায়গায়, স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে ইসের ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন, কারণ দর্শকরা যখন আসবে তখন যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে, কারণ আপনার সাথে সারাদিন ঘুরে আমারও খুব ভালো লাগছে, এবং আপনি যে সবসময় সময় মেনটেন করে আসছেন এবং আমাদের খেয়াল রাখছেন, এটা খুব ভালো লাগছে। তাহলে আপনার ফোন নাম্বারটার নামটা বলে দেন, যাতে কেউ আসলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমার ফোন নাম্বারটা হচ্ছে আপনার 01724910804। আচ্ছা, আর ভাইয়ের নামটা আবার? হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ বদরুল মিয়া। আচ্ছা, তাহলে আপনার বাড়ি তো শ্রীমঙ্গলে, তাই তো? হ্যাঁ, শ্রীমঙ্গলে আমার জন্মস্থানই শ্রীমঙ্গল। আমার বাপ মাও ছোটোবেলা থাকতেই শ্রীমঙ্গলে আসছে। আচ্ছা, তার মানে শ্রীমঙ্গলে একেবারে স্থায়ী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শ্রীমঙ্গলে স্থায়ী আমরা। আমার বাসা হচ্ছে শ্রীমঙ্গল সুরমাবিলি, দক্ষিণ উত্তরসূর গ্রাম।
এখন তাহলে ঢাকায়ও চাকরি করছেন, শ্রীমঙ্গলেও কাজ করতেছেন, এখন সব মিলে আপনার কাছে কি শ্রীমঙ্গলে থাকাটাই বেশি ভালো মনে হয়, তাই তো? হ্যাঁ, শ্রীমঙ্গল থাকলে যেমন ধরুন আমার যে ঘর ভাড়া লাগতেছে না, প্লাস খানি খরচ, যেমন ধরুন আমি যদি 300 টাকার বাজার নিছি তাহলে দেখা যাইতেছে ফ্যামিলির সবাই মিলে একদিন বা 2 দিন যায়। তো এই ক্ষেত্রে শ্রীমঙ্গলেই ভালো। আর ঢাকায় আমি 17,000 টাকা বেতন পাইতাম, কিন্তু দেখা যাচ্ছে আমার খানি খরচ মিলে যাইতো প্রায় 7,000 টাকার মতো। নিজের পকেট খরচ বা মোবাইল খরচ সব কিছু মিলে আরও 3,000 টাকা খরচ যাইতো। তারপরে দেখা যাইতেছে আমার ফ্যামিলিতে মাসে 7,000 টাকা দিলে পরে তারপরে ওইখান থেকে একটা কিস্তি ছিল, আচ্ছা, ওইগুলা হিসাব করে দেখলাম যে মানে কিস্তি প্রতি মাস হিসাব করে দিলে আমার 4,000 টাকা কিস্তি যাইতো, তো থাকতো 3,000 টাকা। তো 3,000 টাকা দিয়ে তো একটা ফ্যামিলি চলার মতন বর্তমান সময় কোনো রকমই সম্ভব না। তার মানে ওই চাকরি করার চেয়ে মোটামুটি অটো চালানোই বেশি লাভজনক এবং বাড়ি থাকলেই সেভিংসটাও বেশি, হ্যাঁ, সব দিক থেকে পোষায়, তাই তো? হ্যাঁ, এটাই। আচ্ছা, ঠিক আছে ভাই, আর আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনার সাথে সারাদিন ঘুরলাম সেটাও খুব ভালো লাগলো। আশা করি যে ভিডিওটা দেখে যারা আপনার সাথে যোগাযোগ করে আসবে তাদেরও আপনি মানে একটা যৌক্তিক দামে ঘুরাবেন এবং তাদেরও হচ্ছে যে অবশ্যই যেন শ্রীমঙ্গল ভ্রমণটা ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, এটাই। আর তাহলে আমাদের উদ্দেশ্যে আর আপনার কিছু বলা থাকলে সেটা বলে শেষ করে দেন তাহলে। না, আমার বলার মতো আর কিছু না। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো এইটাই ইনশাল্লাহ ভালো। আমি যদি আপনারা ভালো বলেন তাহলে ইনশাল্লাহ আমার কাছেও ভালো। মানে আমি চাই যে আমার যাত্রী যারাই আসুক বা যারাই ঘুরুক, যদি ওরা ভালো মনে করে আর যদি ভালো কয় আর বা আরেকজনকে গিয়ে ভালো বলে, সেটাই আমার কাছে মানে অনেক, হ্যাঁ, অনেক ভালো লাগে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।